আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জন্মনাই, মজলিস, খেলাফত, এই সেই বিভিন্ন নাম দিবা, দিয়া একে অপরকে পিটাইবা, একে অপরকে গালি দিবা। কথা বলেন না মনে হয়? গণতান্ত্রিক যত দল আছে এক দল আরেক দলকে মারে কি মারে না? সুয়ের ছিদ্র দিয়াই উট্টুকা সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। হিমালয় পর্বত আপনাদের কুমিল্লার বুড়িচঙে চলে আসা সম্ভব, কখনো হইলেও হইতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে, কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আমি বলে গেলাম, আপনি লিখে রাখেন, টেনশনের দরকার নাই, লিখে রাখেন। এরপরে এসে বলিয়েন আমগো বাপদাদাদেরকে 100 বছর ধোঁকা দিছে, 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর আইন বাস্তবায়িত হয় নাই গণতন্ত্র দিয়ে, বরং আমরা ইতিহাস থেকে জেনেছি, বাস্তবতা থেকে জেনেছি, দলিল প্রমাণের ভিত্তিতে আমরা পেয়েছি এই গণতন্ত্র দিয়েই ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। তো যেটা ইসলামকে ধ্বংস করার হাতিয়ার, সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এতটুকু বেহুদা বুঝ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। এটা বুঝার কারণেই ফাংসাহুম আনফুসাহুম, আমরা আল্লাহর দিন আল্লাহ যেভাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 1.6 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন, অর্ধ জাহানের মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফত পরিচালিত করেছেন, 1924 সাল পর্যন্ত প্রায় 1200 বছরের অধিক সময় সারা দুনিয়াতে একমাত্র সংবিধান কোরআন ছিল। আল্লাহই সার্বভৌমত্বের মালিক, আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহর আইনই সব জায়গায় সব সময়ে সর্বাধিক গ্রহণযোগ্য। এর বাইরে কোনো আইন নেই, এর বাইরে যা আছে সব হলো স্বৈরতন্ত্র। হ্যাঁ, সব হইল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের রক্তকে পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করার হাতিয়ার। এগুলো দিয়ে তুমি শান্তি পাইবা না। শান্তি যদি পেতে হয় হকপন্থী উলামায়ে কেরামের সাথে যোগ দাও, দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে, রিসালার পথে, আখিরার পথে উম্মতকে ডাকো যে উম্মত আমরা একমাত্র সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি হিসেবে পাই খিলাফা আলা মিনহাজিন নবুয়া। খেলাফত কখনো গণতন্ত্র দিয়ে অতীতেও প্রতিষ্ঠা হয় নাই, ভবিষ্যতেও হবে না। খেলাফত ছাড়া আপনার আমার মুক্তি নেই, খেলাফত ছাড়া স্বাধীনতা নাই, খেলাফত ছাড়া বৈষম্য বিরোধী সমাজ সম্ভব না, খেলাফত ছাড়া আপনি পরিবারের মধ্যেও বৈষম্য দূর করতে পারবেন। একমাত্র হাতিয়ার খেলাফত, খেলাফা আলা মিনহাজিন নবুয়া। এই জন্য ইমামরা লিখে গেছেন কিতাব, নাসবুল ইমামি ফরজুন, খলিফা প্রতিষ্ঠা করা উম্মতের উপরে ফরজ। 1924 সালে আমরা যে সর্বশেষ খলিফা হাঁটাইছি তার 3 দিন পর থেকে এখন পর্যন্ত আমাদের উপরে এই ফরজ বিধান রয়ে গেছে আবার খলিফা বানানো। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ছলে বলে কলে কৌশলে এই গণতন্ত্র নামক কলা ঝুলাইয়া দিয়া ওরা রিচার্জ করে দেখছে এই মুসলমানদেরকে যদি কোনো কাজ না দেওয়া হয় এরা ঘুরে ফিরে আবার খেলাফতের দিকে চলে আসবে। আর মুসলমান যদি এটাকে ইবাদত হিসাবে নেয়, খেলাফত প্রতিষ্ঠা করা কি ইবাদত, তাহলে মুসলমান জান দিয়ে দিবে, খলিফা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা নিশ্চিন্তে ঘুমাবে না। এই জন্য তারা মুসলমানদেরকে একটা কাজ দিছে, সেটা হইল গণতন্ত্র। এইটার ভিতরে গুঁড়ো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জন্মনাই, মজলিস, খেলাফত, এই সেই বিভিন্ন নাম দিবা, দিয়া একে অপরকে পিটাইবা, একে অপরকে গালি দিবা। কথা বলেন না মনে হয়? গণতান্ত্রিক যত দল আছে এক দল আরেক দলকে মারে কি মারে না? কম আর বেশি, কারো দলে কম হয়, কারো দলে বেশি হয়। এই জন্য আপনাদের এই ইসলামী মহাসম্মেলনের প্রয়োজন আছে না নাই? এই দিন এই মাহফিলগুলোকে কদর করা এটা আমাদের দায়িত্ব। নিজের ঈমান, নিজের আখলাক, নিজের দিন, নিজের ধর্ম, নিজের দেশ, নিজের জাতিকে রক্ষা করার জন্য হলেও এই মাহফিলগুলোকে আমাদের কদর করা উচিত। আজকে এখানে যদি কনসার্ট হইতো, যাত্রা গান হইতো, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক,
এটাকেই আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এ আমার বান্দা বান্দিরা, তোমরা ওই জাতির মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদের কাছে নিজেদেরকে ভুলাইয়া দিছে। কিভাবে সম্ভব যে আপনি আপনাকে ভুলে যাবেন, আমি আমাকে ভুলে যাব? তো মুফাসসিরিনে কেরাম বলেন ফাআনসাহুম মাসলিহাতাহুম, মানে তার জন্য যেটা কল্যাণকর সেটা ভুলে যাবে, অকল্যাণকরটা গ্রহণ করবে। এই সকল দিনই মাহফিলে আসবে না, কারণ এই মাহফিলে আসবে সে যে সৃষ্টির সেরা জীব, তাকে যে আল্লাহ তাআলা কি মাকসাদে কি টার্গেটে তৈরি করেছে, তার দুনিয়ার কাজ কি, মাকসাদ কি, টার্গেট কি, মিশন কি, ভিশন কি, সেটা তাকে ওলামায়ে হাক্কানি রব্বানি আল্লাহ তাআলার প্রকৃত বান্দারা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে, যার ফলে তার ঈমান সেভ হবে, তার মানবতা সেভ হবে, তার সৃষ্টির উদ্দেশ্য সফল হবে। আমরা এগুলাতে আসি না। এগুলাতে আসলে আমরা যে মানুষ সৃষ্টির সেরা এটা ঠিক থাকবে, এটা আমি বুঝতে পারবো, কিন্তু এগুলাতে না এসে যাত্রা গানে আমরা চলে যাই, পালা গানে চলে যাই, আমরা ওয়ালিয়াযু বিল্লাহ কুফর শিরিকের মধ্যে ডুবে থাকি, যার ফলে কখনো আমাদেরকে বানরের বংশধর বানানো হয়, আমাদের অনুভূতি হয় না। বানাইছে কি বানায় নাই? বানরের বংশধর বানানো হয়েছিল কি না? হয়েছে। এই দেশে হয়েছে। এই দেশের শিক্ষা সিলেবাসে লেখা হয়েছে মানুষ হলো বানরের বংশধর। এই উলামায়ে হাক্কানি রব্বানি হেফাজতে ইসলাম সহ এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম হকপন্থী আলেমরা এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, বিক্ষোভ করেছে, মিছিল করেছে, তারা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সমস্ত দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকটে গিয়েছে যে না, এই সিলেবাস আমরা গ্রহণ করতে পারি না, এই মতবাদ যদি গ্রহণ করি আমরা সৃষ্টির সেরা জীব নিকৃষ্ট পানিতে পরিণত হই। এখন আপনি এটাকে গুরুত্ব দিবেন না, গুরুত্ব দিবেন ওই সকলগুলাকে যে সকলগুলো আপনাকে আল্লাহর পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, দ্বীনের পরিচয়, ইসলামের পরিচয় ভুলিয়ে দিবে। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো কি আপনাকে কল্যাণের দিকে নিবে? কখনো নয়। তো আপনার কল্যাণকর হলো এই ইসলামী মহাসম্মেলন, এটার পক্ষে আপনি না, কিন্তু আপনি উরুসের পক্ষে। কিসের পক্ষে? উরুস হবে, নারী পুরুষ সবাই একসাথে আসবে, আর ওই মৃত ব্যক্তির কাছে সন্তান চাইবে, মৃত ব্যক্তির কাছে সম্পদ চাইবে, মৃত ব্যক্তির কাছে কল্যাণ কামনা করবে। যারা মৃত ব্যক্তির কাছে এমন কোনো জিনিস চাইবে যা শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া যায়, এই সকল ব্যক্তিরা নারী হোক আর পুরুষ হোক সকলে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তো আপনাকে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ রসুলের সুন্নার দিকে আহ্বান করবে এই সকল ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে, আর এই সকল মাদারেসে কওমিয়া, দেওবন্দের যে সিটা ফুটা, দেওবন্দের যে বংশধর, দেওবন্দের যে বাচ্চা, এই সকল মাদ্রাসা সারা দুনিয়াব্যাপী আলহামদুলিল্লাহ ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদের এখানেও একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে মানুষ হওয়া শিখাবে। এই মাহফিল আপনাদেরকে প্রকৃত মানবতা শিক্ষা দিবে, আপনাদেরকে প্রকৃত কল্যাণ শিক্ষা দিবে। এই মাহফিলে আসবেন না, আপনি ডেমোক্রেসি, আপনি গণতন্ত্রের সম্মেলনে যাবেন, গণতন্ত্রের মজলিসে বসবেন, গণতন্ত্রের জন্য বড় আয়োজন হবে সেখানে যাবেন, তো আপনাকে ট্রান্সজেন্ডারবাদী বানিয়ে দেওয়া হবে। কারণ গণতন্ত্রের নিকটে সকল মতাদর্শকে সম্মান করতে হয়, সকল মতবাদকে সম্মান করতে হয়। এই দুনিয়াতে মানসিক বিকারগ্রস্ত একটা গ্রুপ আছে, এই দুনিয়াতেই নামে মানুষ কিন্তু কাজে পশুর চেয়েও নিকৃষ্ট, তারা কিন্তু ট্রান্সজেন্ডারবাদ মতবাদে বিশ্বাসী। এখন আপনি যদি এই দ্বীনি মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে না আসেন, আপনি তো বুঝবেন না ট্রান্সজেন্ডারবাদ কি,
আপনি তো শুধু শুনছেন শরীফ শরীফের গল্প। এই শরীফ শরীফের গল্পের মধ্যেই আপনাকে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোনো মানুষ যদি তার ভিতরে ন্যূনতম অনুভূতি থাকে, সে কি পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, এটা মেনে নিতে পারে? কখনো না। কিন্তু আপনি যদি ওই গণতন্ত্রকেই একমাত্র আপনার সব সফলতার কামিয়াবির চাবিকাঠি ধরেন, তো আপনি এক সময়ে এই ট্রান্সজেন্ডারবাদ শরীফ শরীফের গল্প নামক সমকামিতারও পক্ষে কথা বলতে হবে। আপনাকে সাংবাদিকেরা জিজ্ঞেস করবে, আপনারা ক্ষমতায় গেলে কি একমাত্র ইসলামী জীবনধারা ছাড়া অন্য সকল জীবনধারা বন্ধ করে দিবেন? তখন আপনি বলতে হবে, গণতন্ত্র প্র্যাকটিস করার কারণে, ইসলাম প্র্যাকটিস না করার কারণে, তাওহীদ প্র্যাকটিস না করার কারণে, সর্বত্র শুধু গণতন্ত্রকে প্র্যাকটিস করার কারণে আপনি বলবেন না না, আমরা তো সকল মতকে, সকল আদর্শকে রেসপেক্ট করি, সম্মান করি। তো সকল মত, সকল আদর্শের মধ্যে এটাও একটা যে আপনার সন্তান, আপনার ছেলে বলবে, আব্বু গতকালকে থেকে আমি মনে মনে মেয়ে, আর আপনার মেয়ে বলবে, আম্মু গতকালকে থেকে আমি মনে মনে ছেলে। তাহলে এখন থেকে আমাকে আর মেয়েদের হোস্টেলে পাঠায়েন না, ছেলেদের হোস্টেলে পাঠান। এখন থেকে ছেলে বলবে, আমাকে আর ছেলেদের হোস্টেলে পাঠায়েন না, মেয়েদের হোস্টেলে পাঠান। মনে মনে, শুধু মনে মনে মন কলা খাইলেই চলবে। আল্লাহ বানাইছে আপাদমস্তক একটা পুরুষ, তার মাথা থেকে পা পর্যন্ত, তার গঠন প্রক্রিয়া, তার শরীরের অঙ্গভঙ্গিমা, তার কার্যক্রম, কার্যপরিধি সব একজন পুরুষের। আর একে বানাইছে একজন নারী হিসাবে। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা ওই সত্তার কসম যিনি নারীও সৃষ্টি করেছেন, পুরুষও সৃষ্টি করেছেন। পুরুষ আর নারী সৃষ্টি করার মালিক কে? তাহলে আল্লাহ যাকে নারী বানাইছে সে মৃত্যু পর্যন্ত নারী, আল্লাহ যাকে পুরুষ বানাইছে সে মৃত্যু পর্যন্ত পুরুষ। এটার নামে না রাযীতু বিল্লাহি রব্বা। কিন্তু দোয়া পড়ো, রাযীতু বিল্লাহি রব্বা, আমার রব আমাকে যেমনে বানায়া খুশি, যেমনে লালন পালন করে খুশি, আমিও তেমনে লালিত পালিত হইয়া খুশি। তুমি বলো যে না, এই ট্রান্সজেন্ডার বলে যে না, আল্লাহ আমার উপর জুলুম করছে, আমার কেন পুরুষ বানাইছে? নাউযু বিল্লাহি মিন যালিক, আমি পুরুষ থাকবো না, আমি নারী হয়ে যাব। আর নারী বলে যে আল্লাহ আমার উপর জুলুম করছে, আল্লাহ আমাকে কেন নারী বানাইলো, আমি এখন থেকে পুরুষ হয়ে যাব। এটা আল্লাহর সাথে বিদ্রোহ, এটা আল্লাহ দ্রোহিতা। প্রিয় উম্মাহ, এই দেশের রাষ্ট্রীয় আইন না মানলে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে যারা খোদাদ্রোহী হবে তারা খোদার জমিনে থাকতে পারবে না। জমিন কার? তো আল্লাহর আইন মানবা না, আব্রাহাম লিঙ্কনের আইন মানবে। মসজিদের সভাপতি, হ্যাঁ, ইসলামী মহাসম্মেলনের সেক্রেটারি, কি বলেন? কিন্তু উনি আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন ভালো লাগে না, ভালো লাগে আব্রাহাম লিঙ্কনের আইন, লেনিন কার্লমার্ক মাও সেতুমের আইন। যারা ধর্মকে নেশা বলে গালি দেয়, এত বড় নিকৃষ্ট মতবাদও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এত বড় নিকৃষ্ট অশ্লীল বিকারগ্রস্ত মতবাদকেও কি আমাদেরকে সম্মান করতে হবে? ইম্পসিবল। এত দেউলিয়া ইসলাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছে, সমস্ত মানুষ হেদায়েত পাবে এই কোরআন দিয়ে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ঠিক নয় কি? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম আংশিক জীবন বিধান নয় যে আপনি ইসলাম মেনে পরিপূর্ণ সফল হতে পারতেছেন না, যে এই যুগে আমরা আর ইসলাম দিয়ে ইসলামী শাসন কায়েম করতে পারবো না, এজন্য এই যুগে এসে আমরা শিরিক আর কুফর দিয়ে ইসলাম কায়েম করব। এটাও একটা ধোঁকা।
বুঝেন? কুফর আর শিরিক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। গত 100 বছরে হয় নাই, আরো 1000 বছরেও হবে না। এই গণতন্ত্র হলো কুফরি এবং শিরিকি মতবাদ। কারণ গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র রব্বুল আলামিন। সকল ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্র বলে জনগণ। তাহলে ইসলাম আর গণতন্ত্র কি সমান হলো? কখনো নয়। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। আর গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর হইলে কি হয়েছে, বিধান চলবে জনগণের। যেই জনগণের ভিতরে সাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোরও আছে, আছে না নাই? যে জনগণের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসেই, খুই, ব্রু, মুরুং, মারমা, তনসুঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, ইহুদি, নাস্তিক, সাতিমুর রসুল সবাই আছে। যাদেরকে করা ওয়াজিব এমন গুস্তাখে রসুলও আছে। তাহলে সে যে আইন চাইবে, সে যে যেটা চাইবে, এটা কি কশিন কালেও আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে? কখনো নয়। এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। সুয়ের ছিদ্র দিয়ে উট্টুকা সম্ভব, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। হিমালয় পর্বত আপনাদের কুমিল্লার বুড়িচঙে চলে আসা সম্ভব, কখনো হইলেও হইতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে, কিন্তু গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আমি বলে গেলাম, আপনি লিখে রাখেন, টেনশনের দরকার নাই, লিখে রাখেন। এরপরে এসে বলিয়েন আমগো বাপদাদাদেরকে 100 বছর ধোঁকা দিছে। 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে আল্লাহর আইন বাস্তবায়িত হয় নাই গণতন্ত্র দিয়ে। বরং আমরা ইতিহাস থেকে জেনেছি, বাস্তবতা থেকে জেনেছি, দলিল প্রমাণের ভিত্তিতে আমরা পেয়েছি এই গণতন্ত্র দিয়েই ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফতকে ধ্বংস করা হয়েছে। তো যেটা ইসলামকে ধ্বংস করার হাতিয়ার, সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে, এতটুকু বেহুদা বুঝ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। এটা বুঝার কারণেই ফাংসাহুম আনফুসাহুম, আমরা আল্লাহর দিন আল্লাহ যেভাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে 1.6 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে দিন প্রতিষ্ঠা করেছেন, অর্ধ জাহানের মধ্যে সাহাবায়ে কেরাম যেভাবে খেলাফা পরিচালিত করেছেন, 1924 সাল পর্যন্ত প্রায় 1200 বছরের অধিক সময় সারা দুনিয়াতে একমাত্র সংবিধান কোরআন ছিল। আল্লাহই সার্বভৌমত্বের মালিক, আল্লাহই সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহর আইনই সব জায়গায় সব সময়ে সর্বাধিক গ্রহণযোগ্য। এর বাইরে কোনো আইন নেই, এর বাইরে যা আছে সব হলো স্বৈরতন্ত্র। হ্যাঁ, সব হলো মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের রক্তকে পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করার হাতিয়ার। এগুলো দিয়ে তুমি শান্তি পাইবা না। শান্তি যদি পেতে হয় হকপন্থী ওলামায়ে কেরামের সাথে যোগ দাও, দ্বীনের পথে, ইসলামের পথে, তাওহীদের পথে, রিসালার পথে, আখিরার পথে উম্মতকে ডাকো যে উম্মত আমরা একমাত্র সফলতা এবং কামিয়াবির চাবিকাঠি হিসেবে পাই খিলাফা আলা মিনহাজিন নবুয়া। খেলাফত কখনো গণতন্ত্র দিয়ে অতীতেও প্রতিষ্ঠা হয় নাই, ভবিষ্যতেও হবে না। খেলাফত ছাড়া আপনার আমার মুক্তি নেই, খেলাফত ছাড়া স্বাধীনতা নাই, খেলাফত ছাড়া বৈষম্য বিরোধী সমাজ সম্ভব না, খেলাফত ছাড়া আপনি পরিবারের মধ্যেও বৈষম্য দূর করতে পারবেন। একমাত্র হাতিয়ার খেলাফা, খেলাফা আলা মিনহাজিন নবুয়া। এই জন্য ইমামরা লিখে গেছেন কিতাব, নাসবুল ইমামি ফরজুন, খলিফা প্রতিষ্ঠা করা উম্মতের উপরে ফরজ। 1924 সালে আমরা যে সর্বশেষ খলিফা হাঁটাইছি তার 3 দিন পর থেকে এখন পর্যন্ত আমাদের উপরে এই ফরজ বিধান রয়ে গেছে আবার খলিফা বানানো। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ছলে বলে কলে কৌশলে
এই গণতন্ত্র নামক কলা ঝুলাইয়া দিয়া ওরা রিচার্জ করে দেখছে এই মুসলমানদেরকে যদি কোনো কাজ না দেওয়া হয় এরা ঘুরে ফিরে আবার খেলাফতের দিকে চলে আসবে। আর মুসলমান যদি এটাকে ইবাদত হিসাবে নেয়, খেলাফত প্রতিষ্ঠা করা কি ইবাদত, তাহলে মুসলমান জান দিয়ে দিবে, খলিফা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা নিশ্চিন্তে ঘুমাবে না। এই জন্য তারা মুসলমানদেরকে একটা কাজ দিছে, সেটা হইল গণতন্ত্র। এইটার ভিতরে গুঁড়ো আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জন্মনাই, মজলিস, খেলাফত, এই সেই বিভিন্ন নাম দিবা, দিয়া একে অপরকে পিটাইবা, একে অপরকে গালি দিবা। কথা বলেন না মনে হয়? গণতান্ত্রিক যত দল আছে এক দল আরেক দলকে মারে কি মারে না? কম আর বেশি, কারো দলে কম হয়, কারো দলে বেশি হয়। এই জন্য আপনাদের এই ইসলামী মহাসম্মেলনের প্রয়োজন আছে না নাই?